নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। সবরমতীর রিপোর্ট সিনেমার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট শেয়ার করে লিখলেন, এবার মানুষ সত্যিটা জানতে পারবে। সিনেমাটি তৈরি হয়েছে গোধরা জ্বলন্ত ট্রেনের ঘটনাকে কেন্দ্র করে। উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 10 জন শিশুর। এই ঘটনায় যোগী সরকারের কাছে এবার সবিস্তারের রিপোর্ট তলব করল মানবাধিকার কমিশন। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি গাফিলতির অভিযোগ উঠেছে। তার মধ্যে একটি হলো অগ্নি নির্বাপক ব্যবস্থা। এছাড়াও ফায়ার অ্যালার্ম সহ আরো বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে আসছে। আর সেই গাফিলতি চিহ্নিত করতেই রাজ্য সরকারের কাছে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে তারা। মণিপুরে 6টি দেহ উদ্ধারের পর থেকে মেইতেইদের বিক্ষোভে পুড়ছে ইম্ফল উপত্যকা। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোট প্রচারে কর্মসূচি বাতিল করে রবিবার দিল্লি ফিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ইম্ফলে 3 মন্ত্রী এবং 6 জন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পৈতৃক বাড়িতেও আগুন ধরানো হয়েছে বলে অভিযোগ। এরপরেই মহারাষ্ট্রে প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরলেন শাহ। মণিপুরে কি স্পেশাল অপারেশনে নামছে সিআরপিএফ? কি পরিকল্পনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের? মণিপুরে পৌঁছলেন সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল অনিশ দয়াল। মণিপুরকে শান্ত করতে আরো সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, সক্রিয় এনআইএ। এবার শরদ পাওয়ারের ব্যাগে তল্লাশি চালালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। সোলাপুরে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে মহারাষ্ট্রের পুনেতে বারামতিতে বর্ষিয়ান রাজনীতিকের ব্যাগে তল্লাশি চালানো হয়। পরে তল্লাশি শেষ হলে নিজের চপারে চড়ে সোলাপুরের উদ্দেশ্যে পাড়ি দেন পাওয়ার। শাসক দলের উদ্দেশ্যে শরদ পাওয়ার বলে দেন, ওদের হাতে ক্ষমতা আছে, তাই ওরা বিরোধীদের বিব্রত করছে। এসবের ফল ওদের ভুগতে হবে। মহারাষ্ট্রের জলগাঁওয়ে শিবসেনা বিজেপি এনসিপি জোটের হয়ে ভোট প্রচার করার সময় হঠাৎই বুকে ব্যথা অভিনেতা গোবিন্দার। ফলে মিছিলের মাঝপথে কোনো রকম ঝুঁকি না নিয়ে তখনই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন গোবিন্দা। উল্লেখ্য, চলতি বছরই শিবসেনায় যোগ দিয়েছিলেন অভিনেতা। আগামী 20 নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। রাজ্যে ইতিমধ্যে নির্বাচনী আচরণবিধি চালু রয়েছে। ভোটে যাতে কালো টাকা ব্যবহার না হয় তার জন্য কড়া নজরদারি চলছে। জায়গায় জায়গায় নাকা তল্লাশিও চলছে পুলিশের তরফে। আর সেই নজরদারি চালানোর সময় বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা এবং রূপো বাজেয়াপ্ত হয়েছে। নাগপুরে বিস্কুট এবং গয়না মিলিয়ে 14 কোটি টাকা সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, বাজেয়াপ্ত হওয়া সোনা গুজরাটের একটি সংস্থার। নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা পন্নুনকে হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিকাশ যাদবের বিরুদ্ধে। তিনি ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের প্রাক্তন কর্তা। বর্তমানে প্রাণ সংশয়ে ভুগছেন তিনি। তার প্রাণহানির আশঙ্কার কথা দিল্লির এক আদালতেও জানিয়েছেন বিকাশ। অক্টোবর মাসে আমেরিকার এক আদালতে বিকাশের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই এর ওয়ান্টেড তালিকায় রয়েছেন তিনি। এই আবহে দিল্লির আদালতে প্রাণের ঝুঁকির কথা জানালেন তিনি। আম আদমি পার্টি ছাড়লেন দিল্লির মন্ত্রী কৈলাশ গেহলট। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাছে রবিবার নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দল এবং সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জানিয়েছেন তিনি। আগামী বছরে দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে গেহলটের দলত্যাগ আপকে বেশ ধাক্কা দিতে পারে বলে মনে করা হচ্ছে। দিল্লি সরকারের স্বরাষ্ট্র, পরিবহন, তথ্য প্রযুক্তি এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। দিল্লির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হবে সে বিষয়ে কৈলাশ কোনো মন্তব্য না করলেও সূত্রের খবর তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। স্বাধীন কাশ্মীরের সমর্থনে বিতর্ক সভা নিয়ে অক্সফোর্ডে বিক্ষোভ দেখালো ব্রিটিশ হিন্দুদের সংগঠন। তাদের দাবি, সন্ত্রাস যোগ রয়েছে এমন 2 বক্তাকে ওই সভায় আমন্ত্রণ জানিয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কের আয়োজক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন। পাশাপাশি ওই বিতর্ক সভায় জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছেন ভারতীয় পড়ুয়া আদর্শ মিশ্রা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার চেষ্টা, তার বাড়িতে বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ। পরপর দুটি বোমা গিয়েছে নেতানিয়াহুর বাড়ির বাগানে, তবে তিনি সেই সময় বাড়িতে ছিলেন না, তার পরিবারের সদস্যরাও কেউ ছিলেন না, ফলে রক্ষা পেয়েছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে দ্বিতীয়বার হামলা হলো নেতানিয়াহুর বাড়িতে। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা খুনের মামলায় রবিবার আরও একজনকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। মহারাষ্ট্রের অকোলা জেলার বলাপুর থেকে তাকে পাকড়াও করেছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকরা। ধৃতের নাম সলমান ভাই ইকবাল ভাই ভোহরা, বাড়ি গুজরাটের আনন্দ জেলায়। পুলিশ সূত্রে খবর, সিদ্দিকী খুনে অভিযুক্তদের এবং তাদের পরিবারকে আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছিলেন ভোহরা। কলকাতার কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার নেপথ্যে অনেকে জড়িত। রবিবার আদালতে এমনই দাবি করল পুলিশ। দরকার পড়লে তদন্তকারীরা বিহারে গিয়েও তদন্ত চালাবে বলে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে কসবা কাণ্ডের মূল ষড়যন্ত্রকারী আফরোজ খান ওরফে গুলজারকে হেফাজতে রেখে আরও জেরার প্রয়োজন আছে বলে আদালতে সওয়াল করেন পুলিশের পক্ষের আইনজীবী। সেই আবেদন মেনে বিচারক অভিযুক্তকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। দীর্ঘ প্রায় 4.5 মাস পর চালু হলো নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন। রবিবার সকালে 10টা নাগাদ দেশ বিদেশের পর্যটক সহ মোট 35 জন যাত্রী নিয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই পদক্ষেপে খুশি পর্যটকরা। একটা সময় ছিল যখন সমবায় সমিতিগুলো মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু বিগত 7 বছরে রাজ্য সরকার মুখ থুবড়ে পড়া সমবায় সমিতিগুলোকে পুনর্জীবিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। কারণ দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা কৃষিক্ষেত্র এবং গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা, তার জন্য সমবায় সমিতিকে পুনর্জীবিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 71তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2024 উপলক্ষে রবিবার উদয়পুরের জামতলার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন জেলা সভাধিপতি দেবল রায়। দপ্তরের উদাসীনতায় 59টি জেলা হাসপাতালে একের পর এক গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। জেলা হাসপাতালে একের পর এক পরিষেবা বন্ধ থাকার কারণে গোটা 59 জেলায় সমস্যায় সাধারণ মানুষ। প্রায় 1 বছর ধরে 59 জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট বন্ধ হয়ে থাকলেও দপ্তর উদাসীন। বন্ধ রয়েছে জেলা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবাও। এছাড়াও বাকি পরিষেবাগুলো প্রায় বন্ধ। কবে সবকিছু ঠিক হবে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। বাইকের ধাক্কায় আহত হলেন পথচারী, কিন্তু আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত দেখা গেল না কোনো পুলিশ কর্মীকে। পুলিশের এই আচরণে বেজায় ক্ষুব্ধ এলাকাবাসী। এদিন বিকেলে রাস্তার মাথা সড়কে দ্রুতগতিতে বাইকের ধাক্কায় আহত হন রতন সরকার নামে এক পথচারী। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত রতন সরকারকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা হাঁপানিয়া হাসপাতালে তাকে রেফার করেন চিকিৎসকরা। আবারও দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 4 জন। ঘটনা মেলাঘর থেকে সোনামুড়া ইন্দিরানগর মূল সড়কে। মেলাঘর ফায়ার সার্ভিস আহত 4 জনকে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। প্রত্যক্ষদর্শীদের কথায় একটি বাইকের গতিবেগ অত্যন্ত বেশি থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নাবালিকা ধর্ষণ মামলায় পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। ধৃত যুবকের নাম মোহাম্মদ আলী। ধর্ষণের ঘটনাটি গত শনিবার সকালে রাজনগর পিয়ার বাড়ি থানাধীন উত্তর ডাঙ্গামুড়া ব্যাংকসাগর এলাকায়। তদন্তে নেমে রাজনগর পিয়ার বাড়ি থানার পুলিশ সহ ডাঙ্গামুড়া ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বিলোনিয়া আদালতে তোলা হলে আদালত অভিযুক্তকে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। রবিবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভায় সিপিএম এবং কংগ্রেস ছেড়ে 11 পরিবারের 43 জন ভোটার বিজেপি দলে সামিল হলেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা। মন্ত্রীর কথায় বিগত সরকারের আমলে প্রত্যন্ত এলাকাগুলির উন্নয়ন হয়নি। যা উন্নয়ন ঘটেছে তা শুধু নেতাদের ঘরে, তাই মানুষ ক্ষিপ্ত হয়ে বিজেপিতে যোগদান করছে, এমনটাই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী বিকাশ দেব বর্মা।
ত্রিপুরা আর্ট সোসাইটি ধলাই জেলা ভিত্তিক শিল্পী সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিন আমবাসা টাউন হলে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা চন্দন সরকার, কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর স্বপন শর্মা, ত্রিপুরা আর্ট সোসাইটির প্রতিষ্ঠাতা রাজীব সরকার সহ অন্যান্যরা। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কি হবে না সেটা সরকারের সিদ্ধান্ত। আমাদের মতো সাধারণ মানুষের এই বিষয়ে মতামত দেওয়া উচিত নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্ক থেকে এভাবেই নিজেকে সরিয়ে নিলেন বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। 22 নভেম্বর থেকে পার্থে ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না শুভমান গিল। তার মাঝেই ভালো খবর, গৌতম গম্ভীরদের দলে চোট পাওয়া ক্রিকেটার লোকেশ রাহুল অনুশীলনে ফিরেছেন। ওপেনার হিসেবে KL রাহুলকে খেলানো প্রায় নিশ্চিত। রোহিতের জায়গায় প্রথম টেস্টের দলে নেওয়া হলো দেবদত্ত পাডিক্কলকে। পাটনার গান্ধী ময়দানের বিগ বাজেটের অনুষ্ঠানে প্রকাশ্যে আনা হলো পুষ্পা দ্য রুল ট্রেলার। আর সেই অনুষ্ঠানে ভিড় সামলাতে হিমশিম খেতে হলো পুলিশকে। এদিন এয়ারপোর্ট থেকে আল্লু অর্জুন এবং রশ্মিকার গাড়িকে ঘিরে রেখেছিল ফ্যানেরা। দুই তারকা হাত নাড়িয়ে ফ্যানেদের শুভেচ্ছাও গ্রহণ করেন। এরপর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ভিড়ে ঠাসা গান্ধী ময়দানে রীতিমতো সমস্যায় পড়তে দেখা গেল পুলিশকে। সন্তোষ ট্রফি গ্রুপ ডি লিগ পর্যায়ের ম্যাচে রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিকিম এবং ত্রিপুরার মধ্যে দিনের দ্বিতীয় ম্যাচ শেষ হলো গোলশূন্যভাবে। গ্রুপ ডি লিগ পর্বের দুটি ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে প্রথম স্থানে রয়েছে মণিপুর, 2 ম্যাচে তাদের সংগ্রহ 6 পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা, 2 ম্যাচে 1টি জয় এবং 1টি ড্র করে 4 পয়েন্ট রাজ্য দলের। লিগ পর্বে মঙ্গলবার মণিপুরের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলবে ত্রিপুরা। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।